নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর গিন্ডুক গার্ডেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে লেবু গাছের বর্ষাকালীন পরিচর্যা। কারণ আমাদের আষাঢ় মাস পড়ে গেছে, অর্থাৎ জুন মাসের মাঝামাঝি হয়ে গেছে, বর্ষা আমাদের কিন্তু এসে গেছে। আর এই বর্ষার সময় আমাদের গাছের যেরকম দ্রুত বৃদ্ধি ঘটে, খুব সুন্দরভাবে একটি গাছ তৈরি হয়, কিন্তু নানান রকম সমস্যাও কিন্তু সেই জায়গায় দেখা যায়। সেখানে ফাঙ্গাসের সমস্যা, নানা রকম রোগবালাইয়ের সমস্যা, পোকামাকড়ের সমস্যা আমাদের গাছগুলো কিন্তু খুবই ফেস করে। সেই জন্য এই ভিডিওতে আজকে আপনাদের জানাবো যে আমরা বর্ষার আগে এবং বর্ষার মধ্যে কি যত্ন পরিচর্যাগুলো করব, যাতে করে আমাদের লেবু গাছ যেন সুস্থতার সঙ্গে যেন বৃদ্ধি পেতে পারে। যে সমস্ত গাছে ফল আছে সেই ফলগুলো যেন খুব সুন্দরভাবে বৃদ্ধি পায়, তাতে মিষ্টতার পরিমাণ যেন বৃদ্ধি হয়, রসের পরিমাণ বৃদ্ধি হয় এবং গাছটা যেন সুন্দরভাবে তৈরি হতে পারে আগামী সিজনের জন্য। আজকে সমস্ত কিছু আলোচনা করব, পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। বর্ষার বৃষ্টির জল পেয়ে প্রতিটি গাছই সবুজে বেড়ে ওঠে, নতুন জীবন পায়, নতুন দ্রুততার সঙ্গে বৃদ্ধি ঘটে। আমাদের লেবু গাছেও সেই সময় নতুন নতুন ডালপালা ছাড়ে, নতুন একটা বৃদ্ধির মুখ নেয়। আর সেই সময় আসে নানান রকম পোকামাকড়ের আক্রমণ। সেই আক্রমণে লেবু গাছের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিটাকে ব্যাহত করে। সেই জন্য আমাদের প্রথম থেকেই একটা কীটনাশক অবশ্যই কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তবে হ্যাঁ, বর্ষাকাল যেহেতু পোকামাকড়ের আক্রমণের সংখ্যা যেরকম বৃদ্ধি পায়, মানে প্রচুর পরিমাণে আক্রমণ ঘটে একটা বংশ বিস্তারের যেরকম সময়, সেই জন্য আমরা এখানে দুরকম কীটনাশক গাছে কিন্তু ব্যবহার করব। এখানে অল্টারনেটিভ করে দুটো কীটনাশক আপনাদের কিন্তু ব্যবহার করতে হবে। এক হচ্ছে সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার, যা আমাদের লেদা পোকা এইসব জিনিসগুলোকে কিন্তু খুবই কন্ট্রোল করে। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আমাদের মাকড় নাশক, যে পাতা কুঁকড়ে যাওয়ার যেটা সমস্যা দেখা দেয়, সেই জন্য আমরা কনফিডার ব্যবহার করতে পারি। কিংবা আপনারা যদি জৈবভাবে ব্যবহার করতে চান তাহলে আপনারা কাকা এটাকে ব্যবহার করতে পারেন। এই দুটো কীটনাশক কিন্তু আমাদের অল্টারনেটিভ করে ব্যবহার করতে হবে। আর এছাড়া এই দুটো কীটনাশক আপনাদের কাছে যদি নাও থাকে, আপনারা যে কোনো দুটো কীটনাশক অল্টারনেটিভ করে ব্যবহার করতে পারেন। এতে করে আমাদের পোকামাকড়ের আক্রমণ গাছে ঘটবে না, একটা সুস্থতার সঙ্গে গাছের কিন্তু বৃদ্ধি ঘটবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না, ফাঙ্গাসের আক্রমণ। কেন, ফাঙ্গাসও কিন্তু প্রচুর পরিমাণে দেখা দেয় আমাদের গাছে। যেহেতু বর্ষাকাল একটা স্যাঁতস্যাঁতে, সারাক্ষণ স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, আমাদের মাটি সবসময় ভিজে হয়ে থাকে, সেই জন্য এখানে ফাঙ্গাসের আক্রমণ প্রচুর পরিমাণে ঘটে। আর বেশি দেখা যায় আমাদের শিকড় পচে যাওয়ার একটা সমস্যা। এই বর্ষাকালে সবথেকে ভালো কাজ করে যে ফাঙ্গিসাইড, সেটা হচ্ছে ব্লাইটক্স। কেন, ব্লাইটক্স হচ্ছে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, যা শিকড় পচে যাওয়ার হাত থেকে গাছকে কিন্তু রক্ষা করে। সেই জন্য আপনারা কিন্তু ব্লাইটক্স সেখানে ব্যবহার করবেন। তার সঙ্গে আরেকটি ব্যবহার করবেন, সেটা হচ্ছে অ্যামিস্টার টপ। এই অ্যামিস্টার টপ আর হচ্ছে ব্লাইটক্স, এই দুটো আপনারা অল্টারনেটিভ করে ব্যবহার করবেন। অর্থাৎ মাসে যদি আপনারা 2বার ফাঙ্গিসাইড দেন, 2বার কীটনাশক দেন, তাহলে একবার একটা ফাঙ্গিসাইড দিলেন, ধরুন ব্লাইটক্স দিলেন, কিন্তু তার সঙ্গে আপনারা সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার মিশিয়ে দেবেন। তার 15 দিন পরে আপনারা কাকা দিতে পারেন, তার সঙ্গে অ্যামিস্টার টপটা আপনারা দিয়ে দিতে পারেন। এই দুটো কীটনাশক আর দুটো ফাঙ্গিসাইড আমাদের মাসে 2বার করে অল্টারনেটিভ করে কিন্তু ব্যবহার করতে হবে। কেন, আমাদের মানে এই বর্ষাকালটা হচ্ছে খুবই কিন্তু মারাত্মক। রোগ পোকার আক্রমণের হাত থেকে আমাদের গাছকে যেরকম রক্ষা করতে হবে, পাশাপাশি আমাদের ফাঙ্গাসের হাত থেকেও কিন্তু গাছকে রক্ষা করতে হবে। এটি হচ্ছে খুবই ভাইটাল। আর দ্বিতীয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের গাছে খাবার প্রয়োগ। যেহেতু বর্ষাকালে আমাদের গাছে খাবার প্রয়োগ করাটা উচিত না, কেননা বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে সমস্ত খাবার কিন্তু আমাদের অপচয় হয়ে যায়। সেই জন্য এখনও সময় আছে, এখন এই বর্ষা সবেমাত্র পড়া শুরু করছে, এই সময় আমরা গাছে কিন্তু খাবারটাকে দিয়ে ফেলবো। এখানে যে খাবারটা আমরা দেবো জৈব খাবার, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে আপনাদের যে কোনো কম্পোস্ট। এখানে আপনারা ভার্মি কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট কিংবা পাতা পচা শ্বাস, যেটাই হোক না কেন আপনারা নিয়ে নেবেন
এখানে আমি যেরকম 2 মুঠো পরিমাণে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি হাড় গুঁড়ো, আর তার সঙ্গে নিয়েছি আমরা শিম চাচা। এই হাড় গুঁড়ো শিমটার সঙ্গে হচ্ছে আপনাদের যেটা সালফেট অফ পটাশ। এই সালফেট অফ পটাশ আমরা এই কারণেই নেব, কারণ এই সালফেট অফ পটাশ হচ্ছে আমাদের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে যেরকম বৃদ্ধি করে, পাশাপাশি আমাদের যে সমস্ত ডালপালাগুলো বেরোবে সেগুলোকে শক্ত মজবুত তৈরি করবে এবং আমাদের গাছটাকে সুস্থ রাখবে, এবং যে ফলগুলো আমাদের গাছে রয়েছে সেই ফলগুলো কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং তার মিষ্টতার পরিমাণও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। আর তার সঙ্গে আমরা নেব যেটা, সেটা হচ্ছে জিঙ্ক। এই খাবারটা আমরা গাছে কিন্তু প্রয়োগ করব। আর এখানে দেখছেন হিউমিক অ্যাসিড আছে। হিউমিক অ্যাসিড আমাদের খাবারটাকে গ্রহণ করাতে এবং মাটির যে শিকড় আছে শিকড়টাকে সুস্থ রাখতে, ভালো রাখতে এবং বৃদ্ধি ঘটাতে কিন্তু সহায়তা করবে। এই পুরো খাবারটা আমরা এই সময় কিন্তু গাছে দিয়ে ফেলবো, কারণ আমরা বর্ষাকালে গাছের মাটি যেন সবসময় ভিজে থাকবে এবং অনবরত যে বৃষ্টিটা হবে তাতে কী হয়, আমাদের গাছে খাওয়ার যাই দিই না কেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। সেই জন্য এই বর্ষার আগেই কিন্তু, এই যে সবে মাত্র বর্ষা শুরু হচ্ছে, এর আগেই কিন্তু আমরা এই খাবারটাকে গাছে কিন্তু দিয়ে ফেলবো, যাতে করে তাড়াতাড়ি যেন ডিকম্পোস্ট হয়ে খাবারটা গাছ যেন গ্রহণ করতে পারে। এই খাবার গাছে দেওয়া থাকলে গাছ কিন্তু সমস্ত নিউট্রিশন কিন্তু পেয়ে যাবে এই খাবারে। পাশাপাশি আমাদের যে বর্ষার যে বৃষ্টির জল, সেই বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পাশাপাশি কিছু থাকে অ্যাসিড, যা আমাদের এই খাবারের সঙ্গে এক্সট্রা এনার্জি গাছকে দেবে, যাতে গাছ যেন দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং সুন্দরভাবে যেন গাছটা একটা তৈরি হয়ে যেতে পারে আগামী সিজনের জন্য। সেই জন্য বন্ধুরা এই খাবারটা আপনারা গাছে প্রয়োগ করে দেবেন। আর খাবার প্রয়োগ করার পরে অবশ্যই কিন্তু জলটাকে আপনারা দেবেন। তাতে যদি মাটি ভিজেও থাকে অল্প পরিমাণে দেবেন, আর মাটি শুকনো থাকলে ভরপুর পরিমাণে দিয়ে দেবেন। এটা গেল আমাদের খাবারের ব্যাপারে। খাবারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্ষার আগে অতি অবশ্যই বন্ধুরা খাবারটাকে কিন্তু দেবেন। আর আমরা যখন বর্ষা চলবে, বর্ষা চলাকালীন তখন গোড়ায় আর কোনো রকম খাবার কিন্তু দেব না। তখন আমরা যা কিছু দেবো শুধু স্প্রের মাধ্যমে। যখন আমাদের 2 থেকে 3 দিন যখন গ্যাপ যাবে, বৃষ্টির যে গ্যাপটা যায় আমাদের, সেই সময় আমরা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে দেবো। এখানে অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, এগুলো খুবই ভালো কার্যকারী একটা মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য। এছাড়া সাগরিকা আছে, এগুলো যে নানারকম কোম্পানির যে মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটাই আপনাদের হাতে থাকুক না কেন, আপনারা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 1 থেকে 2 বার গাছে স্প্রে করবেন। আর এর সঙ্গে আমাদের যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে কি না, একটা ব্যালেন্স এমপিকে, যেখানে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম 3টি সমান মাত্রায় থাকে। যেহেতু আমরা গাছের গোড়ায় কিন্তু খাবার দেবো না, সেই জন্য আমরা উপর থেকে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের স্প্রে যেরকম করব, পাশাপাশি তার সঙ্গে একটা ব্যালেন্স এমপিকে গাছে কিন্তু স্প্রে করে দেবো। তাতে করে আমাদের গাছ কিন্তু সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং গাছটা সুস্থ থাকবে। আর পাশাপাশি আমাদের যে পাতা, সে পাতাতে নানারকম ক্লোরোফিলের সমস্যা দেখা দেয়। এই ক্লোরোফিলের সমস্যা যাতে না হয়, আমাদের পাতা যাতে ফ্যাকাসে না হয়, হলুদ যাতে না হয়ে যায়, সেই দিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কেন, পাতা থেকেই সমস্ত খাদ্য উপাদান কিন্তু তৈরি হয়। সেই জন্য আপনারা প্রত্যেক মাসে অন্তত 1 বার করে ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করবেন, যেটা আমাদের অ্যাপসাম সল্ট। সেই অ্যাপসাম সল্ট আপনারা গাছে 1 বার স্প্রে করবেন প্রতি মাসে। এটা করলে কী হবে, আমাদের পাতা যেরকম চিরসবুজ হয়ে থাকবে, পাতায় ক্লোরোফিলের কোনো রকম সমস্যা থাকবে না এবং সুন্দরভাবে গাছ কিন্তু খাবারটাকে তৈরি করতে পারবে। বন্ধুরা, এই যে ছিল যে বর্ষাকালে কিন্তু আমরা এই 3টে জিনিস, 3টে থেকে 4টে জিনিস অবশ্যই মেনটেন করব। প্রথম হচ্ছে যাতে গাছে কোনো রকম পোকামাকড়ের আক্রমণ না ঘটে, তার জন্য একটা কীটনাশক গাছে প্রয়োগ করা। পাশাপাশি একটা ফাঙ্গাসের জন্য, ফাঙ্গাস আক্রমণ হয়ে আমাদের গাছটা যেন না মারা যায়, সেই জন্য একটা ফাঙ্গিসাইড দেওয়া। পাশাপাশি আমরা খাবারটা গাছে দিয়ে রাখবো, আর একটা ম্যাগনেসিয়াম সালফেট যেটা, সেটা গাছে কিন্তু স্প্রে করব। এই সামান্য কাজগুলো যদি আমরা সেরে রাখতে পারি,
তাহলে আমাদের গাছে কিন্তু বৃদ্ধি প্রচুর পরিমাণে হবে। তবে হ্যাঁ বন্ধুরা, সবার আগে যে জিনিসটা যেটা আমার প্রথমে বলা উচিত ছিল সেটা এখন বলছি, আপনারা টবের ড্রেনেজ ব্যবস্থাটাকে অতি অবশ্যই কিন্তু ঠিক করে রাখবেন, যেন গাছের গোড়ায় যেন কোনো মতে জল না জমে থাকে। যে সমস্ত টবে বা ক্যারেটে হোক বা বালতিতে হোক আপনাদের গাছগুলো রয়েছে, তার ড্রেনেজ ব্যবস্থাটা অবশ্যই আপনারা এখন থেকে চেক করে নিন। একটা স্ক্রুড্রাইভার বা লোহার কোনো খণ্ড দিয়ে আপনারা ড্রেনেজের যে হোলটা আছে সেটাকে ভালো করে একটু খুঁচিয়ে দেখে নিন, যেন কোনোভাবে যেন কোনো কিছু আটকে না থাকে, যেন সঙ্গে সঙ্গে আমাদের যে জলটা হবে, বৃষ্টির যে জলটা টবে জমবে, তা যেন সঙ্গে সঙ্গে যেন বেরিয়ে যেতে পারে, জমে যেন না থাকে। কেন গাছের গোড়ায় যদি জল জমে থাকে, জল বসে যায়, সেখানে কিন্তু আমাদের গাছকে বাঁচানো কিন্তু খুবই সমস্যা। বন্ধুরা, এই ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে, উপকারে আসলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।